আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি ক্লাস নিয়ে চলে এলাম কোরিয়ান ভাষার বেসিক কোর্সের। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণ, যেটা কোরিয়ানে বলে ছাউম। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন শুরু করি। চেগিউক, চেগিউক, গিউক, গিউক। এটা হচ্ছে নিউন, নিউন, নিউন। উচ্চারণ হচ্ছে নিউন। এটা হচ্ছে দিগত, দেওত, দেওত। এটা হচ্ছে রিউল, রিউল। এটার উচ্চারণ হচ্ছে রিউল। এটা হচ্ছে মিউম, জাস্ট একটা চার কোনা ঘর। এটা হচ্ছে মিউম। জাস্ট একটু শর্ট হবে, মিউম। এটা হচ্ছে বিউপ, বিউপ। এর উচ্চারণ হবে বিউপ। এটা হবে সিউত। এটার নাম, তবে উচ্চারণ আলাদা হবে, সেটা আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি। উচ্চারণ, এগুলোর উচ্চারণ কি হবে আসলে, এটার উচ্চারণ কি হবে, এটার এগুলোর আসলে উচ্চারণ কি হবে সেটা আপনাদের দেখাচ্ছি। খুব সহজে বুঝতে পারবেন। আসলে কোরিয়ান ভাষা এত সহজ, আপনি জাস্ট আমার ক্লাসগুলো করেন 2-4টা, এমনিতে আপনি রিডিং পড়তে পারবেন। আমি আরও 2টি ক্লাস নিব, তারপরে একদিনই আপনাকে সব কিছু রিডিং পড়তে শিখিয়ে দেবো। আজকেই হয়তো বা কিছু কিছু রিডিং পড়তে পারবেন আপনারা, ইনশাল্লাহ। এটা হচ্ছে জিউত, এটা হচ্ছে ছিউত, ছিউত। এটা যে এখানে দেখেন যে সিউত, সিউতে শুধু মাথায় একটা টান, তাহলেই হয়ে গেল জিউত। জিউতের শুধু উপরে একটা দাগ, তাহলেই হয়ে গেল ছিউত।
এই যে ইংরাজিতে যেটা 7, এটা হচ্ছে কিউব। সরি, এটা হচ্ছে কিউব। এটা হচ্ছে থিউত। এটা হচ্ছে ফিউব। আর আরেকটি আছে লাস্টে, যেটা হচ্ছে এভাবেও লিখে অনেকে বইয়ে দেখবেন যে যখন রিডিং পড়বেন আপনারা তখন দেখবেন এভাবে লেখা আছে। আবার যখন কেউ লেখে তখন এভাবে লেখে, এভাবে আপনি লিখতে পারেন, জাস্ট এভাবে দুইভাবে লিখতে পারেন। উপরেরটা একটু কম, নিচেরটা একটু বড়, নিচেরটা ইয়ং। আর ইয়ং তো আপনাদের দেখিয়েছিলাম যে এটা হচ্ছে ইয়ং, এটা হচ্ছে ইয়ং। এটা একটা স্বরবর্ণ অবশ্যই। তবে আমরা কয়টা করলাম? 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। আর একটি 14টা ইয়ংকে ধরে 14টা। তাহলে আমরা এটার উচ্চারণ কি করবো? এটার নাম হচ্ছে গিয়ক। গিয়ক। এটা হচ্ছে নিয়ন। নিয়ন। এটা হচ্ছে দেগত। দেগত। এটা হচ্ছে রেওল। রেওল। এটা হচ্ছে মিয়ম। মিয়ম। বিয়প। সেওত। জিওত। জেওত। চিওত। চিওত। এটা হচ্ছে খিউব। খিউব। এটা হচ্ছে থিউত। এটা হচ্ছে ফিউব। আর এটা হচ্ছে হিউত। সবই তত হয়ে আছে যেন। তবে আমরা এগুলোর উচ্চারণ করব কিভাবে, সেগুলো হচ্ছে আপনাদেরকে একটা সহজ বুদ্ধি শিখাই দিই। এটা হচ্ছে কিউব, জাস্ট আমরা এটিকে হচ্ছে কাটাই দেব, মাঝেরটা কাটাই দেব, মাঝেরটা কাটাই দেব সবটি। এই মাঝেরটা কাটা, মাঝেরটা কাটা, মাঝের যেটি আছে লাস্টকার একটা বর্ণ রাখবো এবং প্রথমের একটা বর্ণ রাখবো, দিয়ে মাঝেরটি কাটাই দেবে। আপনারা বুঝতে পারছেন কিনা আসলে অন্য কালার দিয়ে রেডি করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে মাঝেরটা আমরা কাটাই দেব, মাঝের অক্ষরটা কাটাই দেব, শুধু লাস্টে একটা অক্ষর রাখবো। এটা কিন্তু উচ্চারণের সময়, আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু উচ্চারণের সময় মাঝের অক্ষরটি কাটাই দেব। তাহলে আমাদের কি অক্ষর থাকলো? এখানে থাকলো আমাদের থাকলো যে গিউকের হচ্ছে গোয়া থাকলো, কিন্তু এখানে হচ্ছে এটা ব্যতিক্রম, এটা আছে পরের কথা বলি। এটা হচ্ছে নিউন, এটা তাহলে কি থাকলো? ন থাকলো। তাহলে এটার উচ্চারণ প্রথমে বসলেও ন, দ্বিতীয়তে শেষে বসলেও ন, যখনই বসুক এটা ন হবে।
সেইটা মনে রাখেন, পরে উচ্চারণের সময় বুঝতে পারবেন যে আসলে কখন ন হয়। আপনাদেরকে একটা উদাহরণ দেখায় দিলেও পারি, যেমন হচ্ছে যে নুন, আমরা এটা উ পড়েছি না, সর্বর্ণ এটা উ পড়েছি, এটা হচ্ছে নুন। যেমন হচ্ছে নিউনটা উপরে বসেছে, নিচে বসেছে, নুন উচ্চারণ হলো, এরকম ধরনের। এটা সমান হচ্ছে শুধু নুন, এটা দ্বিগুণ। এটা যদি উপরে বসে, এটা যদি উপরে বসে তাহলে এটার উচ্চারণ হবে থ। তবে এটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা এবং হচ্ছে গিউকের এটা হচ্ছে যে খ। তবে এগুলো আপনাদের পরের বিষয়, এখন এটা গয় গয় উচ্চারণ করেন। প্রথমে বসলে গোয়া, এটা প্রথমে বসলে দ, আর শেষে বসলে বা মাঝে বসলে হচ্ছে কোয়া। আর এটা হচ্ছে যে শেষে বসলে বা নিচে বসলে হচ্ছে তোয়া, দেবত। এটা হচ্ছে র, প্রথমে বসলে র, আর নিচে বসলে ল। এটা হচ্ছে ম, প্রথমে বসলে ম, নিচে বসলেও ম, ম, সরি ম। এটা হচ্ছে প্রথমে বসলে ব, নিচে বসলে প। এটা যদি প্রথমে থাকে শিউরটা, তাহলে হবে দন্তাস, আর নিচে থাকলে ত, বা পরে থাকলে ত। এটা হচ্ছে জিউতের জ, নিচে থাকলে ত। এটাও সেম ত, মানে ত তো আছে। এটা হচ্ছে খ, ক, এটাও সেম ত। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ফ, প। এটা হচ্ছে হ, ত। তাহলে আপনি দেখলেন, এদিক দেখার দরকার নেই আপনার। আপনি হচ্ছে জাস্ট এটি উচ্চারণটি লিখবেন এভাবে আমার মতো করে, এটিকে দেখে দেখে প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি জাস্ট প্রথমকার মাঝকার বর্ণটি বাদ দিয়ে দিন, প্রথমকার একটা শেষকার একটা রাখবেন। তারপরে হচ্ছে আমাদের এটি আজকে হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ, এটি আপনি জাস্ট মুখস্থ করবেন এই ক্লাসে। এটা হচ্ছে গেউক, নিউন, দেওত, রেওন, মিউম। এটা লিখবেন আর মুখস্থ রাখবেন। যত বেশি লিখবেন আর যত বেশি বলার চেষ্টা করবেন, তত বেশি আপনার মুখস্থ হবে। এইভাবে এটি আগে মুখস্থ করার পরে, আর আজকে আপনাদের বাড়ির কাজ থাকবে। আমরা তো স্বরবর্ণ শিখেছি, সেগুলোর ওপরে আজকে একটু প্রয়োগ করে দেখাবো। যেমন হচ্ছে কি, এখানে খ দিয়ে একটা দিই, এই যে খা, তাহলে কি হলো, যে আ তো আমরা শিখেছি, তাহলে কি হলো খা। আমরা এখানে কি করি, খা। এটা আকার আ, এটা হচ্ছে খ, গ, তাহলে কি হলো ওই আকার গা। ডিউতে এটা হচ্ছে দা, সরি এটা নিউন, এটা হচ্ছে
যদি আমরা ওয়া দিয়েই করি তাহলে শুধু নম। এভাবে জাস্ট আপনাদেরকে উদাহরণ একটি ক্লাসে দেখাই, এটি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি ব্যঞ্জনবর্ণের ক্লাস নিয়ে। আজকে ব্যঞ্জনবর্ণের ক্লাস। আগামী পর্বে আমরা প্রয়োগ এবং সংযুক্ত 5টি ব্যঞ্জনবর্ণ আছে এবং যে স্বরবর্ণ আছে সংযুক্ত 11টি। তবে ওগুলো আপনাদের মাথায় চিন্তা করার দরকার নেই, ওগুলো অনেক সহজ।